নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় রেলওয়ে আরপিএফ কনস্টেবল নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করলো। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এবং এখানটায় আপনাদেরকে সবার প্রথমেই নোটিফিকেশনের শুরুতেই জানিয়েছি, দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে। তো বন্ধুরা, এখানটায় আপনারা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনের নোটিশ নাম্বার অন স্ক্রিন এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে, এবং এখানটায় কিন্তু আরপিএফ সাব ইন্সপেক্টর এবং আরপিএফ কনস্টেবলের জন্য কিন্তু নোটিফিকেশন প্রকাশ করেছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন শর্ট অফিসিয়াল নোটিফিকেশন, এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে সবার প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং পোস্ট ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ। এছাড়াও লিখে দেওয়া রয়েছে রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স অর্থাৎ আরপিএসএফ অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি। তো বন্ধুরা, এখানটায় বুঝতেই পারছেন আরপিএফ সাব ইন্সপেক্টর এবং আরপিএফ কনস্টেবল নিয়োগের জন্য সরাসরি কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। দেখুন, এখানটায় লিখেই দেওয়া রয়েছে আপনাদের আরপিএফ সাব ইন্সপেক্টর এবং আপনাদের আরপিএফ কনস্টেবল পদে নিয়োগ করতে চলেছে, এবং এখানটায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে আগামী 15/4/2024 অর্থাৎ 15 এপ্রিল 2024 তারিখ থেকে শুরু করে আপনারা কিন্তু আবেদন এখানটায় করতে পারবেন 14/5/2024 অর্থাৎ 14 মে 2024 এই তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, এখানটায় দেখুন, এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে আপনাদের আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় পে লেভেল 5 অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে, এবং এখানটায় আরপিএফ কনস্টেবল পদে নিয়োগ করা হবে, যেখানটায় পে লেভেল 3 অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে। এবং এখানটায় সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র আপনারা যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, এবং কনস্টেবল পোস্টে আবেদন করার জন্য আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আপনাদের এখানটায় ইনিশিয়াল পে কিন্তু দেওয়া হবে 35,400 টাকা, এবং এখানটায় কনস্টেবল পোস্টের জন্য আপনারা পেয়ে যাবেন কিন্তু 21,700 টাকা, সেটা এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় মেডিকেল স্ট্যান্ডার্ডটা লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু চেক আউট করে নেবেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করার জন্য বয়সসীমা চাওয়া হয়েছে 20 থেকে 28 বছর পর্যন্ত, এবং এখানটায় কনস্টেবল পোস্টে আবেদন করতে হলে আপনাদের বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 28 বছর পর্যন্ত। এছাড়াও এখানটায় ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টর পোস্টের জন্য রয়েছে 452টি শূন্যপদ, এবং এখানটায় আপনাদের কনস্টেবল পোস্টের জন্য রয়েছে কিন্তু 4,208টি শূন্যপদ। টোটাল মিলিয়ে এখানটায় 4,660টি শূন্যপদে কিন্তু রিক্রুট করতে চলেছে ভারতীয় রেলওয়ে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ সাব ইন্সপেক্টর মিলিয়ে, ঠিক আছে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্যগুলি লিখে দেওয়া রয়েছে, এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন 1/7/2024 অর্থাৎ এখানটায় আপনারা কিন্তু 1 জুলাই 2024 এই তারিখ অনুযায়ী আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এখানটায় দেখুন, এখানটায় কিন্তু আপনারা সরাসরি অনলাইনে আবেদন করতে হলে 500 টাকা লাগবে আবেদন ফিস, এবং আপনারা যারা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী রয়েছেন তাদের জন্য এখানটায় 250 টাকা লাগবে কিন্তু আবেদন ফিস, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন আপনারা যে আবেদন করবেন সরাসরি অনলাইনের মাধ্যমে কোন কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আরআরবি জোনের কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটগুলি কিন্তু এখানটায় শো করছে। আপনারা অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু ভালো করে চেক আউট করে নেবেন, এবং এই নোটিফিকেশন কিন্তু আজকেই প্রকাশ করা হয়েছে, কিছুক্ষণ আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এটা কিন্তু একটি শর্ট অফিসিয়াল নোটিফিকেশন। এছাড়াও কিন্তু আপনারা রেলওয়ের যে জোনগুলি রয়েছে প্রত্যেকটি জোনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফুল অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাবেন খুব শীঘ্রই, এবং আপনারা কিন্তু এখানটা আবেদন করতে পারবেন আগামী 15/4/2024 তারিখ থেকে। তো বন্ধুরা, এই ভীষণ গুরুত্বপূর্ণ আপডেটটি ছিল যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।